আজ নিয়ে চলে এসেছি খাসির মাথা রান্নার সিক্রেট রেসিপি নিয়ে। এইভাবে যদি খাসির মাথা রান্না করেন, ট্রাস্ট মি, কোনো রকমের গন্ধ পাবেন না, একদম পারফেক্ট রান্না হবে। এখানে সম্পূর্ণ মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখনো কোনো কিছুই কাটিনি, খালি যে এক্সট্রা হাড়গুলো রয়েছে, আপনারা জানেন মাথার মাংসে কিন্তু মাংসের চাইতে হাড়ের সংখ্যাটা বেশি থাকে, তাই হাড়গুলো আমি বাদ দিয়ে যথাসম্ভব সব ফেলে দিয়েছি। তো এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা কাটা কাটা কম লাগে। তো চুলাতে আমি একটা প্যান আগে থেকে পানি বসিয়ে গরম করে নিয়েছি। যে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছিলাম হাড় ছাড়িয়ে, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে মাথার মাংসের সম্পূর্ণ অংশটাই রয়েছে, দেখুন জিহ্বাটাও রয়েছে, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দেন এখন এই গরম পানিতে আমি এটাকে কিছুটা সেদ্ধ করে নেব। অ্যাড করে দিচ্ছি ১ চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা অ্যাড করার কারণে এই মাংসের যে আস্তে একটা গন্ধ থাকে, যে গন্ধটা জন্য অনেকেই খেতে পারেন না মাথার মাংস, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না এটা খাসির মাথার মাংস। তো মাংসটা সেদ্ধ হতে হতে আমি কিছু উপকরণ নিয়েছি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু নিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর নিয়েছি একটা স্টার মশলা। এই সামান্য উপকরণেই রান্নাটাও কিন্তু দুর্দান্ত হবে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, যেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো, অনেকটাই সফট হয়ে গেছে। ডালটা ভিজানোর কারণে কিন্তু রান্না তাড়াতাড়ি হবে। এখানে নিয়ে নিয়েছি আস্ত ২ টো রসুন, যারা রসুন আলগা খেতে পছন্দ না করবেন তারা আস্তটাই অ্যাড করবেন। এখানে আমি নিয়েছি কিছু রসুন খুলে নিয়েছি কোয়া, আর নিয়েছি ১ চা চামচের মতো জিরে, আর ১ বাটির মতো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তো দেখুন মাংস থেকে কতটা ময়লা বের হয়েছে, উপর থেকে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই ময়লাগুলো থাকার কারণেই কিন্তু খাসির মাথাতে অনেকটা গন্ধ আসে। তো উপর থেকে এই ময়লাগুলোকে আমি ফেলে দিচ্ছিলাম চামচের সাহায্যে। আর এইভাবে অনেকেই হয়তো এই নিয়মটা জানেন না। তো এক্সট্রা যে ফ্যাটটা রয়েছে, এইভাবে সিদ্ধ করার কারণে উপর থেকে কিন্তু সেই ফ্যাটটাও কমে যাবে, ফেলে দেওয়া যাবে। আর এখানে যে আমি হলুদ ব্যবহার করেছি, এই হলুদের কারণে এর ভেতরে যদি কোনো সমস্যা থাকে, ব্যাকটেরিয়া, জীবাণু কিছু থাকে, তাহলে কিন্তু সেটাও নষ্ট হয়ে যাবে। তো ফাইনালি এটা এভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ফ্রেশ লাগছে দেখতে। আর এখন কিন্তু পারফেক্ট সাইজও হয়েছে। আর বাকি যে এক্সেস হাড়গুলো ছিল, সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এইভাবে যদি আপনারা খাসির মাথা হোক, গরুর মাথা হোক, যেটাই হোক, এটা দিয়ে রান্না করেন, মাংসটা কিন্তু পারফেক্ট হবে। আর এটা হচ্ছে সেই রসুন বাটা আর জিরা একসাথে আমি এটাকে বেটে নিয়েছি। তো আজকে রান্নাটা আমি প্রেসার কুকারে করব। তো চুলাতে একটা কুকার বসিয়ে সেখানে স্বাদ অনুযায়ী তেল অ্যাড করে দিচ্ছি গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো আগে দেওয়ার কারণে একটু ভেজে নেওয়া যাবে, আর এর থেকে সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে। তারপর অ্যাড করে দিলাম ১ বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। এতে পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে লবণ দেওয়ার কারণে। এখন অ্যাড করে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, জিরা বাটা আর রসুন বাটা। যারা আস্ত রসুন মানে খাবেন না, তারা অবশ্যই এই কাজটা করে নেবেন। আমি আস্ত রসুনও দেখিয়েছি, আস্ত রসুন ব্যবহার করিনি, আমি রসুনটা বেটে ব্যবহার করেছি। আর এই মাথার মাংস রান্নাতে অবশ্যই রসুনের ব্যবহারটা রাখতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচের মতো আদা বাটা। এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এর থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, তার মানে কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি যাতে মশলা পুড়ে না যায়। এখন আমি বাকি স্পাইসেসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষে নেব। মশলাটা সুন্দর করে কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদটা লুকিয়ে থাকে। তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করেছি। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে, তার জন্য দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করছি ১ চা চামচ গরম মশলা। গরম মশলাটা অ্যাড করার পর এটাকে আরেকটু সময় নিয়ে কষে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা।
তো মাংস দেওয়ার সময় 2 থেকে 3 টুকরো আমার পড়ে গিয়েছিল। এখন এই মাংসটাকে মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এমনি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে নেড়েচেড়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। মাছ আর মাংস রান্না করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তাই প্রেসার কুকারে রান্না করলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়। তো মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি এটাকে আবারও 2 থেকে 3 মিনিট সিটি দিয়ে নিয়েছি। মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডালটা, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আর শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ কারো ভিডিওতে সাবস্ক্রাইব, সাপোর্ট বন্ধ করেছি এই ধরনের কমেন্ট করবেন না। প্লিজ পোস্টে এই কমেন্টগুলো করবেন। এতে কিন্তু ইউটিউব থেকে আপনার মূল্যবান যে সাবস্ক্রাইবটি আমাকে করেছেন সেটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য, এখনো পাশে থাকার জন্য। আমি মূলত সময় দিতে পারছি না সবার ভিডিও ওয়াচ করার জন্য, তবে চেষ্টা করছি ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করে দেব। তো কথা বলতে বলতে পানি অ্যাড করেছি পরিমাণ মতো, তারপর 2 থেকে 3টা সিটি আমি আবারও দিয়ে নিয়েছি। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এর থেকে বেশি কিন্তু আমি আর কমাবো না, কারণ যেহেতু ডাল ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু একদম শুকাতে শুরু করবে, মানে গাঢ় হয়ে যাবে। তো নামানোর আগে এখানে আমি 2 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছি। ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করার ফলে কিন্তু রান্নাটা আরও খুবই সুস্বাদু হয় আর এর ফ্লেভারটা আরও অন্যরকম একটা ফ্লেভারে চলে আসে। এভাবে মুগ ডাল দিয়ে খাসির মাথা একবার রান্না করে দেখুন। এর মধ্যে থেকে যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না, আপনারা বুঝতে পারবেন না এটা কি খাসির মাথা কিনা। তো ট্রাস্ট মি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এত মজাদার একটা রান্না হয়েছিল। যারা কিন্তু এইভাবে জানেন না প্রসেসটা করে অবশ্যই খেয়ে দেখবেন। তো আজকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক বন্ধুরা। তো নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।